আজকের ভিডিওতে আমি ইফতারে কি খেয়েছি এবং সেহরিতে কি খেয়েছি এগুলোই শেয়ার করব তোমাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে প্রথমে শেয়ার করব ইফতারে কি খেয়েছি। তো ইফতারে নিয়েছিলাম প্রথমেই শরবত দিয়ে আমার রোজাটা ভেঙেছি, তারপরে হচ্ছে বেগুনি। আর বেগুনি আমার বরাবরের মতো সবসময় পছন্দ, আর এই বেগুনিটা আমার আপু তৈরি করেছে, খেতে অনেক বেশি মচমচা, সাথে শসা নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম পেঁয়াজু। আসলে ইফতারিতে আমার এরকম ভাজা পোড়া না হলে চলেই না, আমি প্রতিদিন একটা হলেও বেগুনি আলুর চপ খাই। তবে আজকে আলুর চপ ছিল না, পেঁয়াজুটা অনেক বেশি মজা ছিল, আর এটাতে পুদিনা পাতা দিয়েছিল যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছিল। আর এখানে আনারস আর একটু কলাও নিয়েছিলাম। তো এটা ছিল একটা মিক্সড সালাদ, এই সালাদটা অনেক বেশি মজা। এখানে ব্রকলি, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে ছোলা, মুরগির মাংস আর হচ্ছে ডিম দিয়ে তৈরি করেছে আমার আপু। এই সালাদটা অনেক বেশি মজা ছিল। আর যারা ডায়েট করো তারা কিন্তু রোজার সময় রোজা ভেঙে এরকম একটা সালাদ খেলে কিন্তু অনেক দ্রুত তোমাদের ওয়েট লস হতে পারে। তারপরে আনারস নিয়েছিলাম, আর আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল, আমার কাছে আনারস অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল আজকের ইফতার। 2000 years later. তো তারপরে হচ্ছে ভোরবেলা উঠে গরম গরম ভাত নিয়েছিলাম সেহরি করার জন্য। আমি ভোরবেলা সেহরিতে ভাত খাই পেট ভরে। আর এখানে আম্মু ঢেঁড়সের ভর্তা করেছিল, একদম গরম ভাতের সাথে ঢেঁড়সের ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আর ঢেঁড়স ভর্তা কিন্তু আমার সবসময় পছন্দ, ঢেঁড়স ভর্তা, ঢেঁড়স ভাজি, ঢেঁড়সের তরকারি, তিনোটাই আমি খেতে পারি। তো ভর্তাটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল আজকে, মানে মরিচটা একটু বেশি দিয়েছিল। তারপরেও কেন জানি ভোরবেলা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই যে প্রথমে আমি ঢেঁড়স ভর্তা দিয়ে আমার খাওয়াটা শেষ করতেছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে ঢেঁড়স ভর্তা দিয়ে মেখে আমার অলমোস্ট খাওয়া শেষ হয়ে গিয়েছে। আসলে ভর্তা দিয়ে খেতে আমার সবসময় ভালো লাগে। তো তারপরে এখানে আলু দিয়ে উস্তা ভাজি করেছিল, আর এই উস্তা ভাজিটা খেতে অনেক বেশি মজা আলু দিয়ে করলে, তাহলে একটু তিতাটা আমার কাছে কম লাগে। আর এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে মেখে খাচ্ছিলাম। আসলে ভোরবেলা ভর্তা ভাজি দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে। তো তারপরে এই যে এখানে আমি আরেকটু উস্তা ভাজি নিয়ে ভাতটা মেখে নিচ্ছিলাম। আর সবসময় ভাজিতে আমার আম্মু একটু বেশি করে তেল দেয়, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগে। আর আমার মতো কে কে এরকম আলু দিয়ে উস্তা ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার খাওয়া দাওয়ার ভিডিও আপনারা কে দেখেন এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো তারপর উস্তা ভাজি দিয়ে খাওয়ার পর নিয়েছিলাম পুঁই শাক ভাজি, এটাও আম্মু আলু দিয়ে করেছিল। অল্প আমাদের গাছে পুঁই শাক ধরেছে, আর এগুলো তো আর ফেলে দেওয়া যায় না, যার জন্য আলু দিয়ে আম্মু এই ভাজিটা করেছে। আর পুঁই শাক কিন্তু এভাবে আলু দিয়ে ভাজি করলে খেতে বেশ ভালো লাগে, অবশ্যই কিন্তু আপনারা এভাবে খেয়ে দেখবেন। আর পুঁই শাকের ডাঁটাগুলো ছিল একদম কচি, যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছিল। তো তারপরে আমার প্লেটে আরও ভাত বেঁচে গিয়েছিল, তো তারপরে এখানে এক টুকরো মুরগির মাংস নিয়েছি, আর সাথে নিয়েছি একটু ঝোল। আর এটা ছিল একদম মুরগির হাড় ছাড়া মাংস। আর এইভাবে কিন্তু মুরগির মাংস ভুনা করলে আমার কাছে বেশ ভালোই লাগে, সবসময় আলু দিয়ে তরকারি ভালো লাগে না, মানে ঝোল রান্না করলে ভালো লাগে না, কিছু কিছু সময় ভুনা খেতেও ভালো লাগে। তো এই যে মুরগির মাংসতে কোনো হাড় ছিল না, খেতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। আসলে আজকে মুরগির মাংস অল্প রান্না করেছে, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো তারপরে আর কি আর একটু ভাত রয়ে গিয়েছিল। আর এখানে আমি নিয়েছিলাম শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর শসা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে, একদম গরম গরম ছিল, যার জন্য আর কি আমি ঝোলটা দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছিলাম ভাত। আসলে গরম গরম তরকারি দিয়ে ভোরবেলা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার আম্মু সবসময় ভোরবেলা উঠে গরম গরম সব কিছু রান্না করে। তো প্রথমে যে শসা মেল্ট করে ভাতের সাথে খাচ্ছিলাম। আর শসার তরকারি কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আপনারা কে শসার তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে চিংড়ি মাছটাও কিন্তু অনেক বেশি মজার। তো এই যে চিংড়ি মাছ দিয়ে এখন আমি ভেঙে মুখে দিচ্ছিলাম, আর খেতেও অনেক বেশি মজা লাগতেছিল। আর আম্মুকে বলেছিলাম যে আম্মু তুমি উপরে থেকে ছাল ফেলে তারপর রান্না করো, কিন্তু আম্মু আসলে আস্ত করেই রান্না করেছে, ছাল ফেলে দিলে নাকি আম্মুর কাছে দেখতে ভালো লাগে না। তো আমি এখান থেকে উপরে ছালটা ফেলে নিচ্ছিলাম। আর আজকের তরকারিগুলো অনেক বেশি মজা ছিল, ভোরবেলা একদম পেট ভরে ভাত খেয়েছি। তো কে আমার ভিডিওটা দেখেছেন এবং কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে দিয়ে সেহরি করেছেন এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার খাওয়া দাওয়া আজকে শেষ। আল্লাহ হাফেজ গাইস, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।